you everyone, this is Alamin sir from ISAP. So today I'm gonna share with you two important sentence structures, simple and complex. Simple এবং complex এর দুটো স্ট্রাকচার নিয়ে আপনাদের সাথে আমি আজকে ডিসকাস করব। প্রথমটা হচ্ছে সিম্পল, যেখানে আছে despite দিয়ে বাক্য কিভাবে তৈরি করতে হয় এটা শিখবো আমরা, পাশাপাশি শিখবো although দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয়। আপনারা জানেন স্পিকিং এ there is a 25% score on grammatical range and accuracy. So এই জায়গাতে যদি আপনারা সিম্পল এবং কমপ্লেক্স একটা কম্বিনেশন গড়াতে পারেন ইনশাআল্লাহ your score will be very high, as well as writing এ আপনি বেটার একটা স্কোর গ্র্যাব করতে পারবেন এই জায়গায়। সো চলেন আমরা দেখি। প্রথমে এখানে আছে সিম্পল স্ট্রাকচার, যেখানে আমি ডেসপাইট দিয়ে একটা বাক্য কিভাবে তৈরি করতে হয় আমরা দেখব। সো ডেসপাইট এর বাংলা হচ্ছে সত্ত্বেও, এখানে স্ট্রাকচারটা হচ্ছে ডেসপাইট, দেন যদি ডেসপাইট এর পরে যদি আমরা ভার্ব ব্যবহার করি তাহলে তার সাথে যুক্ত করতে হবে আইএনজি অথবা একটা নাউন ফ্রেজ ব্যবহার করতে পারি আমরা। দেন আমরা দিব একটা সাবজেক্ট ভার্ব এন্ড এক্সটেনশন। এখানে যে ভার্বটা আছে আপনি যে কোনো টেন্সের ভার্ব দিতে পারেন, এটা সিচুয়েশনের উপরে নির্ভর করে। সো দেখেন এখানে প্রথমে আমি দিলাম ডেসপাইট, দেন এখানে বি ছিল, আমি এটা বিইং করে ফেলছি। বিইং মানে হওয়া, ইল মানে অসুস্থ। সো এখানে বিষয়টা হচ্ছে এরকম যে ডেসপাইট বিইং ইল, অসুস্থ থাকা সত্ত্বেও, দেন দিতে হবে একটা কমা, কারণ বেসিক্যালি এটা একটা ফ্রেজ হইছে এজন্য কমা দিতে হবে। দেন লাগবে আমাদের একটা সাবজেক্ট হিসেবে এখানে নিচে আই। দেন লাগবে ভার্ব, যেহেতু অতীতকালের কোনো কাহিনী আমি এখানে বলতেছি এই জন্য আমি এখানে বললাম জয়েন্ট। দেন আমি এক্সটেনশন হিসেবে দ্য মিটিংটা ব্যবহার করলাম। সো এই জায়গাতে দেখেন তাহলে বাক্যটার বাংলা মিনিংটা কিরকম হইলো, যে ডেসপাইট বিইং ইল, অসুস্থ থাকা সত্ত্বেও, আই জয়েন দ্য মিটিং, আমি মিটিং এ উপস্থিত হয়েছিলাম। সো এই জায়গাতে বিষয় হচ্ছে এরকম, যদি এই যে ডেসপাইটের যে আগের অংশটা যদি আপনার পজিটিভ তথ্য দেয় তাহলে পরের যে অংশটা এটা নেগেটিভ তথ্য দিবে। আগেরটা যদি নেগেটিভ তথ্য দেয় তাহলে পরেরটা দিবে পজিটিভ তথ্য। সো এখানে যেহেতু অসুস্থ হওয়াটা একটু নেগেটিভ ভাইব দেয়, কিন্তু আমি উপস্থিত হওয়াটা পজিটিভ ভাইব। সো এই জায়গাতে আগেরটা ছিল নেগেটিভ, পরেরটা পজিটিভ হইছে। সো এই বিষয়টা হচ্ছে এরকমই, যদি আপনারা ডেসপাইটের পরে পজিটিভ কোনো তথ্য দেন তাহলে অবশ্যই পরের অংশতে অবশ্যই নেগেটিভ তথ্য দিতে হবে, অথবা নেগেটিভ তথ্য দিলে পরের অংশ পজিটিভ তথ্য দিতে হবে। এটা বেসিক্যালি কন্ট্রাস্টিং একটা বিষয় মেনশন করে। তো চলেন এখন আমরা কমপ্লেক্স স্ট্রাকচারটা দেখি। এখানে অলদো আছে, অলদো অর্থ হচ্ছে যদিও, ডেসপাইটের মতোই, কিন্তু একটা বিষয় হচ্ছে লক্ষণীয় যে আপনার ডেসপাইট দিয়ে সাধারণত সিম্পল স্ট্রাকচার হয় এবং সেখানে একটা সাবজেক্ট এবং একটা কি থাকবে, ভার্ব থাকবে। কিন্তু যখন আমরা অলদো দিয়ে বাক্য তৈরি করব তখন অর্থটা সেমই দেয়, কিন্তু এখানে আমাদের লাগবে দুইটা সাবজেক্ট এবং দুইটা কি লাগবে, আমাদের ভার্ব লাগবে। সো এখানে দুইটা ক্লজ লাগবে। বেসিক্যালি ক্লজ মিন্স হচ্ছে আপনার বাক্যাংশ যেখানে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকে। তো চলুন আমরা দেখি অলদো দিয়ে কিভাবে বাক্য তৈরি করা যায়। অলদো অর্থ হচ্ছে যদিও, স্ট্রাকচারটা হচ্ছে অলদো, দেন আমরা একটা সাবজেক্ট এবং ভার্ব দিতে পারি। আমি আবারও বলতেছি এই ভার্বটা হচ্ছে সিচুয়েশনের উপর নির্ভর করে। আপনি প্রেজেন্ট পাস্ট যে কোনো টেন্সে আপনি এখানে বাক্য লিখতে পারবেন। সো এই জায়গাতে ভার্বটা চেঞ্জ হবে। দেন একটা এক্সটেনশন, দেন দিতে হবে কমা। কমার অর্থটা হচ্ছে আপনার তবুও, অলদো অর্থ যদিও, কমার অর্থ তবুও। কমার পরে দিতে হবে আবার একটা সাবজেক্ট এবং ভার্ব, দেন আমরা এক্সটেনশন বা একটা অবজেক্ট টাইপের কিছু একটা ব্যবহার করতে পারি। তো চলেন আমরা বাক্যটা দেখি। প্রথমে আমরা এখানে মানে লিখলাম অলদো, অলদো অর্থ যদিও, দেন লাগবে একটা সাবজেক্টের জন্য আমি নিলাম আই হচ্ছে একটা সাবজেক্ট, দেন আমি একটা ভার্ব নিলাম ওয়াজ ইল। তাহলে বাংলা অর্থটা এমন দাঁড়াইলো যে আপনার অলদো আই ওয়াজ ইল, যদিও আমি অসুস্থ ছিলাম, আমি দিলাম কমা তবুও আই হচ্ছে সাবজেক্ট, দেন ভার্ব হিসেবে আমি জয়েন, এবং দেন আমি একটা অবজেক্ট নিলাম দ্য মিটিং, আই জয়েন দ্য মিটিং। তাহলে বাংলা অর্থটা কিরকম হইলো যে অলদো আই ওয়াজ ইল, যদিও আমি অসুস্থ ছিলাম, কমা তবুও আই জয়েন দ্য মিটিং, তবুও আমি মিটিং এ জয়েন করেছিলাম। সো আগের অংশটা ছিল আপনার নেগেটিভ দিয়েছে, কিন্তু পরের অংশটা দিয়েছে পজিটিভ ভাইব। এটাও সেম, অলদো এবং ডেসপাইটের মধ্যে পার্থক্যটা হচ্ছে ডেসপাইটে থাকবে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব, ডেসপাইট দিয়ে যখন আমরা বাক্য তৈরি করব। কিন্তু অলদো দিয়ে বাক্য তৈরি করলে আপনার লাগবে দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব। এবং ডেসপাইট দিয়ে বাক্য যদি আমরা তৈরি করি তাহলে হবে সিম্পল, আর দিয়ে যদি আমরা তৈরি করি তাহলে হবে কমপ্লেক্স। সো গাইস, আপনারা যদি এই দুইটা স্ট্রাকচার ফলো করেন ইনশাআল্লাহ স্পিকিং এবং রাইটিং এ আপনারা বেটার করতে পারেন। থ্যাংক ইউ গাইস।